এখানে আমি কাতলা মাছের পেটিটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। হলুদ, সামান্য সর্ষের তেল ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, গোটা গোলমরিচ এটা, আর নিয়ে নিচ্ছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। এবার এই টক দইয়ের মধ্যে মশলাগুলো অ্যাড করে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ শুধুমাত্র কালারের জন্য, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে এবার মিশিয়ে নেব দইয়ের সাথে। মেশানো হয়ে গেছে, এবারে সাইডে সরিয়ে রাখছি। 10 মিনিট পরে এবার আমি মাছটাকে ভেজে নেব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন অনেকটাই গরম হয়ে গেছে। এবারে আমি উল্টে দিচ্ছি। মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমি মাছ ভাজাটাকে তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিলে রান্নার কালারটা খুব সুন্দর হয়। এবারে আমি যে গোটা গরম মশলাটা রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেবো। গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি পেঁয়াজের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 2 থেকে 2.5 মিনিট আমি কষিয়ে নেব। মিক্সি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। আড়াই মিনিট পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। এবারে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে দিয়েও কষিয়ে নেব। সামান্য একটু মশলার বাটিতে জল দিয়ে বাটিটাকে ধুয়ে নিয়েছি। এবার এই জলটা আমি কড়াইতে দিয়ে দেবো। দেখুন মশলাটা চারিদিক থেকে কীরকম তেল বেরোতে শুরু করে দিয়েছে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি করে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। এবার মাছটাকে দিয়ে আমি 2 থেকে 2.5 মিনিট ফুটিয়ে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসছে। আমার দই কাতলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে সার্ভ করব।